اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ জামাত ইসলামী ৫৬ নং ওয়ার্ডের আজকের এই জনসভায় উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব এম সাইফুল্লাহ উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত স্টেট সেক্রেটারি আমাদের প্রিয় নেতা জনাব আজহারুল ইসলাম মোল্লা উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম ভাই, থানা এবং মহানগরীর এবং আমাদের এই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ৫৬ নং ওয়ার্ডের আমার প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমরা আজকে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই বাংলাদেশে গত ১৬টি বছর পার করেছিলাম এক অসহনীয় কষ্টে, যন্ত্রণায়, দুঃখে। আমাদের শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, আমাদের হাজারো ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের হাজারো ভাইয়ের বিরুদ্ধে মামলা, হামলা এবং গুম করা হয়েছে, আমাদের হাজারো মায়েরা বিধবা হয়েছে, আমাদের শত শত হাজারো হাজারো বাচ্চারা এতিম হয়েছে। সেই বাংলাদেশে, সেই ফেসিবাদের বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি আন্দোলন করেছে। এবং আপনারা দেখেছেন গত বছর আমাদের তরুণদের নেতৃত্বে যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে এখান থেকে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আমাদের এই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম গাজীপুরের প্রথম শহীদ শাকিল পারভেজের বাসায় গিয়ে। আপনারা জানেন যে শাকিল পারভেজের বাবা আমাদের দত্তপাড়ায় থাকেন। সেই বাবা যিনি বৃদ্ধ হয়েছেন, কি অসহনীয় জীবন পার করছেন। তার মা প্যারালাইজড রোগী, 10 বছর ধরে তার মা তার কাজগুলি করতে পারে না। প্রিয় ভাই শাকিল পারভেজ যিনি মানামাদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, সেই শাকিল পারভেজ তার মাকে দেখে রাখত। আজকে সেই সন্তানকে হারিয়ে তার মা এবং তার বাবা এক অসহনীয় জীবন পার করছে। তাদের একটা মাত্র আশা যে এই ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, এই ফেসিবাদ যেন কখনোই বাংলাদেশে ফিরে না আসে। তাদের একটি